হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে সে একটু রান্নার ভিডিও, হেলদি রেসিপি। তো চলো দেখাচ্ছি কি কি বানালাম। প্রথমে প্যানটা গরম করে 2 চামচ বাটার দিয়ে নিলাম, যেহেতু খাবারটা দুজনের জন্য বানাচ্ছি। একজনের হলে 1 টেবিল স্পুন, অবভিয়াসলি সেখানে অ্যামাউন্টটা কম হবে। এখানে বয়েলড ভেজিটেবলস আছে, গাজর, বিনস, চিকেন ছোটো ছোটো করে কাটা। তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস তোমরা অ্যাড করে নিতে পারো। আর এখানে ক্যাপসিকামটা আমার অল্প ছিল, তাই ক্যাপসিকাম অল্প, পেঁয়াজ আর একটু পেঁয়াজ বাটা আমি রেখেছি অ্যাডিশনাল। এখন ভেবেছিলাম যদি এটা রুটি দিয়ে খাওয়া হয় তাহলে একটু মানে ভেজা ভেজা করতে হবে, তাই জন্য ওটা ওখানে রাখাও হবে। নট শিওর কী করবো। তো আমরা এই বাটারের মধ্যে 2 চামচ বাটার যেটা দিয়েছি, তার মধ্যে এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে 2 মিনিট ভেজে নেব। তারপর যে ভেজিটেবলসগুলো আমি সেদ্ধ করেছিলাম, গাজর, বিনস আর তার সাথে চিকেন, ওটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, ওটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে একটু নুন দিয়ে নেব, যাতে এটা একটু নরম হয়ে যায়। আর যে সবজিগুলো আমি বয়েল করে রেখেছি চিকেনের সাথে, ওগুলো একই সাথে সেদ্ধ করেছি, যাতে চিকেনের স্টকে ভেজিটেবলটা সেদ্ধ হলে সেই ফ্লেভারটা ওর মধ্যে ইনফিউজ থাকে। স্টকটা ফেললামও না, ইউটিলাইজও হয়ে গেল। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো আর উইথ চিকেন দিয়ে এটাকে ভালো করে স্টার করে নেবো আর মিক্স করে নেবো। এবার এতে তোমরা তোমাদের একে একে পছন্দ মতো সিজনিং অ্যাড করতে পারো। আমি দিয়েছিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এই অরিগ্যানোটা দিয়েছিলাম, এটা ডমিনোজের ছিল। ডমিনোজেরটা একটা নোনতা নোনতা ভাব থাকে, নুন অ্যাড করা থাকে। আর যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, মানে যেটা আমার বাড়িতে যে বটলগুলো আছে ওটাতে থাকে না, বাট দ্যাটস ফাইন। আর একটু চিলি ফ্লেক্স দিতে, বা চিলি ফ্লেক্স যদি না থাকে তোমার কাছে, ডেফিনেটলি ব্ল্যাক পেপার ভালো অপশন। সেটা না থাকলেও কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিতে পারো। চাইলে একটু ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো হবে। আমার কাছে ছিল না তাই দেইনি। আর হাফ লেমন রেখেছিলাম, পরিমাণটা বুঝে সেই হাফ লেমনটা স্কুইজ করে দিয়ে দিলাম। এতে কী হবে, লেমনেরও একটা ফ্লেভার আছে ইটসেলফ, এটা খেতে খুবই ভালো লাগে। খাচ্ছি তাদের দুর্গা পুজো আসতে চলেছে, যাতে তাড়াতাড়ি আমি রোগা হতে পারি, তাই জন্য হেলদি খাওয়ার চেষ্টা করছি। সাথে অনেককেও খাওয়াবো। এটা খেলে তোমরা চাইলে এগ বয়েল করেও অ্যাজ আ প্রোটিন খেতে পারো, অবভিয়াসলি সাদা অংশটা, নট কুসুমটা, রোগটাকে বাদ দিয়ে অনলি হোয়াইট পোর্শনটা খেতে পারো। আর এটাতে চাইলে আর একটু নিজেদের পছন্দ মতো ঝাল বা আরও কিছু সিজনিং তোমরা অ্যাড করতে পারো। এটা আমি প্রথমেও বলেছিলাম, আবারও বলছি। তো ফাইনালি এটা হচ্ছে এটার আউটলুক। অনেস্টলি এটা খেতে দারুণ হয়েছে। আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আরেকটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটু ঝালটা কম লাগছিলো। তার সাথে তোমরা যদি কেউ মাস্টার্ড সস পছন্দ করো, যদি মনে করো কিচ্ছু দেবে না, একদম না দিতেই পারো, অপশনাল ওটা। একটু 1 চামচ মাস্টার্ড সস আর হাফ চামচ টমেটো সস দিয়ে মিক্স করলে জিনিসটাকে সত্যিই খেতে দারুণ। আমি দিয়েছিলাম, দারুণ দারুণ ছিল। আর একটা জিনিস আমি করেছিলাম, সেটাতে হচ্ছে স্মোকি ফ্লেভার অ্যাড করেছিলাম, অসাধারণ সেটার ফ্লেভার ছিল, দারুণ। মানে স্মোকটা এত সুন্দর মানে ইনফিউজ হয়েছিল। আর ওটা অপশনাল, অবভিয়াসলি না থাকলে না করতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই, বাট আমি দিয়েছিলাম, তো আমার বেশ বেশ ভালো লেগেছিল। এটা শুধু খেতে পারো, চাইলে রুটির মতো কিছু করে, মানে রুটির মধ্যে এটা ঢুকিয়ে র্যাপ হিসেবে খেতে পারো। অবভিয়াসলি র্যাপটাকে না ফ্রাই করাই বেটার, অলরেডি 2 চামচ বাটার যাচ্ছে। তো এটা ডিপেন্ড করছে মানে হেলদিটা কীভাবে খাবে। তো ফাইনালি একটা টাইম হচ্ছে এবার এটার প্লেটিংয়ের। এটাকে সুন্দর করে প্লেটে নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম একটা ডিমের পোচ। অমিত তো ডিমের পোচ খায় না, তাই ওর জন্য জাস্ট একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে অমলেট করে দিয়েছিলাম, কোনো পেঁয়াজ লঙ্কা কিচ্ছু ছাড়া। আর আমারটাই করেছিলাম হচ্ছে পোচ। এটা খেতে অসাধারণ হয়েছিল, সত্যি খুব ভালো। মানে ভাবিনি এত, মানে এই রেসিপিটা এত ভালো হবে, সেরম সেই অর্থে তেল মশলা ছাড়া। এই লেফটেরটা অমিতের, এই রাইট সাইডেরটা আমার। ভালো লাগলে ট্রাই করো রেসিপিটা।